জয় মা তারা। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং। তোমরা সবাই জানো যে আমি জেনারেল রিডিং করি, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। আজকে আমি রিডিংটা করব একদম সরাসরি, কোনো কথাই যাব না। কেননা অনেকে হয়তো ভিডিওর শুরুটা দেখছো না বা ভিডিওর শেষটা দেখছো না, যার জন্য বলবো যে তোমরা যে যাই কিছু করে থাকো না কেন, যখন রিডিংটা দেখবে পুরো রিডিংটা দেখবে, পজিটিভ যে এনার্জিগুলো আছে সেইগুলো, পজিটিভ এনার্জিগুলো নিয়ে নেবে। এটাই হচ্ছে ট্যারোট, ঠিক আছে? পজিটিভ এনার্জি দেওয়াটাই হচ্ছে ট্যারোট। ট্যারোটের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তো জানতে পারছেন, বাট নিজের মনের চলনটা বুঝতে পারছেন না। আপনার মনটাকে কিভাবে চালিত করবেন, আপনার মনকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনার মনকে কিভাবে ভালো পথে নিয়ে যাবেন, এইগুলো হচ্ছে হচ্ছে কিছু মানুষের চেতনা থাকে, যে চেতনাগুলো অনেকের কাজ করে, অনেকের করে না। আমি বলবো যে তোমরা সব কিছুর থেকে রক্ষা পাবে যদি তুমি তোমার অন্তরাত্মা দিয়ে ম্যানিফেস্টেশন করে থাকো। আমি এটা সব সময় বলি, যারা খুব কষ্টে আছো, দুঃখে আছো, যাদের মনের মানুষ নেই, যাদের মনের মানুষকে নিয়ে প্রবলেম হচ্ছে, যাদের অর্থকড়ি নিয়ে প্রবলেম হচ্ছে, যে অর্থকড়ির একটা প্রবলেম, সব কিছুর সলিউশন একটাই, সেটা হচ্ছে ডিভাইন কানেকশান। কিভাবে ম্যানিফেস্টেশন করবে, কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। এটাই আমার কাজ, যে সবাইকে চেতনায় ফিরিয়ে আনা। আমরা মানুষ, কিন্তু আমাদের কোনো হুঁশ নেই। আমরা চলছি। গাধা যেমন সারা জীবন বোঝা টেনে বেড়ায়, গাধার আর কোনো কাজ নেই, ঠিক আছে? এরকম আমরা কিছু মানুষ আছি যে কর্ম করছি, সেই কর্মেতেই আমরা সারা জীবন কাটিয়ে দিচ্ছি, বাট নিজের জন্য কিচ্ছু করছি না। আমরা ডিভাইনের সাথে কানেক্ট হতে পারি, আমরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি, আমরা অনেকটা শান্তি সুখ খুঁজে পেতে পারি। যাদের সময় নেই তাদেরকে বলবো যে রাত্রে শোবার সময় 30 মিনিট আপনি ডিভাইনকে দিন না, ইউনিভার্সের প্রার্থনা করুন। আর সেটাও যদি না পারেন আপনি, তাহলে রাত্রে শোবার সময় নিজের যেইগুলো ভালো দরকার, যেইগুলো আপনার জীবনে চাই, সেইগুলো একটা সাদা কাগজে লিখে সেটাকে চ্যান্ট করে মাথার নিচে রেখে ঘুমিয়ে করুন না। একদম সোজা কাজ, একদম সোজা কাজ। যাই করুন না কেন আপনি রাত্রিবেলায় এটা করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার চেতনায় ফিরে আসবেন। আপনার মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে। যখনই আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে, তখন দেখবেন বিশ্বের সব কিছু যেন শান্তি আপনার মনের মধ্যে আছে। আমরা শুধু হায় হতাশ করি, আমরা কান্নাকাটি করি, আমরা লোকের কাছে বলে বেড়াই নিজের দুঃখটাকে,
কিন্তু কিছু হয় কি, কথা কম বলতে হবে। আদারওয়াইজ অন্যায়কে দেখবেন না, শুনবেন না, ইভেন বলবেও না। নিজেকে নিজে পরিবর্তন করুন। অফেন্সিভ কথাবার্তা কখনোই বলবেন না। নেগেটিভ লোকজনের সাথে কখনোই মিশবেন না। এইগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার ভেতরে আধ্যাত্মের একটা চেতনা কাজ করবে। ঠিক আছে, আজকে আমি আর কিছু বলবো না, কেননা আজকে আমি একটা সম্পর্ক নিয়ে ভিডিও করব। এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে জানবো এই রিডিংয়ে। এই ভিডিওতে জানবো যে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে চলেছে। এখন সম্পর্ক বলতে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার যে কোনো রিলেশান, যে কোনো সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে। দেখুন, এমনও আছে যে মেয়েদের মধ্যে একটা সম্পর্ক, ছেলেদের মধ্যে একটা সম্পর্ক, হ্যাঁ, ইভেন এটা হতে পারে যে বন্ধুর সাথে একটা ভালো সম্পর্ক, মায়ের সাথে ভালো সম্পর্ক, বোনের সাথে ভালো সম্পর্ক। এটা সম্পর্ক নিয়েই রিডিংটা করব। আপনারা গেজ করে নেবেন যে সম্পর্ক নিয়ে বলছি মানে, এখন যদি মনে করছেন যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে কার্ড এলো, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে হয়তো কথাটা বলছি, তাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে খারাপ হবে, যাই কিছু বলছি, সেটা আপনি আপনার মতো করে, আপনার যে রিলেশনে আছেন, আপনি যার সাথে সম্পর্কে আছেন, সেটাকে আপনি ভেবে নেবেন, সেই জায়গাটাকে আপনি আপনার নিজের করে নেবেন। শুধু কি হবে, যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে, বাট ওখানে কিন্তু সম্পর্ক নিয়েই, সম্পর্কটাই আপনি জানবেন যে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে যদি সম্পর্কটা ভালো হয়, আমি ভালো বলছি বা খারাপ বলছি, তাহলে সেটা আপনি আপনার সাথে রেজোনেট করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে জানবো এই রিডিংয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। জানবো এই ভিডিওতে কি আছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। টু অফ ভেনের কার্ড এসছে, 9 অফ সোর্স, পেজ অফ কাপস। আমি দেখিয়ে দেবো কার্ডগুলি। 5 অফ কাপস, কুইন অফ ওয়ান। 5টা কার্ড অলরেডি চলে এসছে। ঠিক আছে, এখানে আমি বলবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি। দেখুন, একটা কথা বলবো, কিছু কিছু মানুষ আছে না, নিজের যেটা বলছে সেটাই ঠিক, অন্যের যেটা বলছে বা আপনার পার্টনার, আপনার যার সাথে সম্পর্ক আছে, সে যেটা বলছে সেটা ভুল। ভুল ঠিক বিচার করার ক্ষমতাটা আপনার মধ্যে আছে, বাট যখন নিজের ভুলটা হচ্ছে সেটাকেও সংশোধন করতে হবে। অন্যের ভুলটা যখন দেখিয়ে দিচ্ছেন, অন্যের ভুলটাকে যখন বুঝিয়ে দিচ্ছেন, বাট আপনি আপনার চেতনাকে, আপনার মনকে বলুন যে আপনি কি অন্যায় করছেন না ঠিক করছেন। আপনি যে বলা কথাগুলো, আপনার যে বলা কথাগুলো, সেইগুলো আপনার মনে হচ্ছে আমি ঠিক বলেছি। দেখুন, অনেকেই আছে যে অন্যায় করে কোনোভাবেই স্বীকার করতে চায় না, তাকে যখন কোনোভাবে বোঝানো হবে তুমি এই কথাটা বলেছো, তখন বলবে এমন কিছু বলবে
যে ওটা যেন ওই কথাটা ও বলেইনি, ওইভাবে বলেইনি, ঠিক আছে? সেটা বলেছে, কোনোভাবেই সে স্বীকার করতে চাইছে না। সে তখন বলছে যে আমি ওইভাবে বলিনি, এইভাবে বলিনি, ওইভাবে বলিনি, নানানভাবে বোঝানোর চেষ্টা করছে। বাট বাবা, তুমি কথাটা বলেছো, তুমি স্বীকার করলে তাতে তোমার কোনো অন্যায় হবে না, অন্যায় তোমার হবে না। কারণ মানুষ মাত্রাই ভুল হতে পারে, মানুষ মাত্রাই মানুষ ভুল ডিসিশন নিয়ে থাকতে পারে। সেটাই বলছি, নিজেকে আগে শুধরোতে হবে। আমি খুব ভালো, ও ভালো না, এটা কখনোই বলতে হয় না। কারণ আমি খুব ভালো, ঠিক আছি, আমি খুব ভালো, ও ভালো নয়। ও যখন ভালো নয় তখন তার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো দরকার নেই। আমি সবসময় বলি, যারা নেগেটিভ এনার্জিতে চলে, নেগেটিভ থিঙ্কিং তাদের মধ্যে সবসময় কাজ করে, যারা বদ বুদ্ধি দিয়ে থাকে, নানান রকম ছলনা করে থাকে, তাদের সঙ্গে একদম মেলামেশা করবে না, তাদেরকে অ্যাভয়েড করে চলবে, তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে। হাই হ্যালো এটুকুই বলে ছেড়ে দাও, এর বেশি কিছু তাদের সঙ্গে করতে যাবে না। এই সম্পর্কের ভবিষ্যৎটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে সম্পর্কটা, আপনার সম্পর্কটা কেমন। এখানে 2 অফ ভ্যানের কার্ড এসছে। এই সম্পর্কটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপর। হ্যাঁ, দায়ভারটা যেন আপনার উপরে বেশি আছে, আপনার কথাকে তারা প্রাধান্য দেয়, যে আপনি কথাগুলো বলছেন, আপনার মধ্যে একটা বিশিষ্ট কিছু আছে, যার দরুন আপনার কাছ থেকে সে কথাগুলো শুনতে চায়, আপনার কাছ থেকে বুঝতে চায়, ইভেন আপনার কাছ থেকে জ্ঞান নিতে চায়। এরকম সম্পর্ক যদি আপনার সাথে হয়ে থাকে কারো, তবে সেই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ এইরকম যদি একটা দুষ্টু কোনো মানুষ আপনার জীবনে থেকে থাকে, আপনার সঙ্গে সম্পর্ক থেকে থাকে, তবে তার থেকে আপনি দূরে সরে যাওয়াটাই বেটার বলবো। একটা কথা আছে, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। মানে গরু যদি থাকে, গরু যখন দুধ দেয়, অনেক গরুই আছে লাথি মারে, অনেক গরু আছে দুধ চুরি করে রাখে, দুধটা দেয় না। এই জন্য বলে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। গোয়াল মানে গরুর ঘর। খারাপ মানুষের সঙ্গে কখনোই থাকতে হয় না, শূন্যতা ফিল করুন। আপনি যেন শূন্যে ভাসছেন, অচেতন, চেতনাই নেই আপনার, চেতনাকে হারিয়ে ফেলুন, ডিভাইনের সাথে মিলে যাওয়ার চেষ্টা করুন। এইগুলো যদি করতে পারেন, জীবনে আপনাকে কোনো দিন কারোর কাছে যেতে হবে না, আপনাকে আপনার জন্য কোনো কর্ম খুঁজতে হবে না, আপনাকে কর্ম খুঁজে নেবে। আপনার সফলতায় আপনার কাছেই আছে। আপনি চাইলে সফলতা আনতে পারেন, চাইলে আপনি কষ্ট আনতে পারেন। এটাই সত্যি, এই সত্যিটাকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এটাই সত্যি। আপনাকে ম্যানিফেস্টেশন করতে হবে। আপনি যখন আপনার পার্টনারকে নিয়ে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যখন আপনি কষ্ট পাচ্ছেন, তখন আপনি যখন দেখছেন কোনোভাবেই সে মানুষটাকে আমি পেতে চাইছি, পাচ্ছি না, তখন কি করবে? তার নাম নেবে, তার 11 বার নাম নেবে, 11 বার নাম নিয়ে ঘুমিয়ে পড়বে। সে মানুষটাকে ফিল করবে যে মানুষটা আমার পাশেই আছে, ফিল করে ঘুমিয়ে পড়বে। সাদা কাগজে মনের ইচ্ছে লিখবে, লিখে চ্যান্ট করে ঘুমিয়ে পড়বে। অনেক করে বলি আমি, 30 মিনিট ধ্যান করবে, মেডিটেশন করবে, জীবনে সর্বসুখ তুমি পাবে।
এখানে আমি 9 অফ সোর্স এসছে, এখানে অনেকেই না মানে এতটাই কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে, দুঃখের মধ্যে সময় কাটাচ্ছে যে কোনোভাবেই নিজের মন মস্তিষ্ক কোনোভাবেই ঠিক রাখতে পারছে না, কোনোভাবেই ঠিক রাখতে পারছে না। কষ্ট হচ্ছে, মনের মানুষকে নিয়ে কষ্ট হচ্ছে, অন্য রিলেশনে চলে গেছে মনের মানুষটা, কোনোভাবেই আপনার ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না, শুধু তার কথাই মনে পড়ছে, শুধু তাকেই চাই। যদি আপনি সেটা মনে করে থাকেন তবে আপনাকে অপেক্ষা করতে হবে। 100% সে মানুষটি আপনার কাছে আসবে। এখানে পেজ অফ কাপস এসছে, 100 বিন্দু মাত্র কোথাও ভুল হবে না। যাকে আপনি মিস করছেন, যার সাথে আপনি সম্পর্কে ছিলেন, সেই সম্পর্কটা আদৌ কি ঠিক হবে? এই যে চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে কাজ করছে, এটাই আপনাকে ওই মানুষটার কাছে পৌঁছিয়ে দেবে, বাট ওই মানুষটি আপনার কাছে এসে পৌঁছবে। আমরা কি করি? দুঃখ করছি, কান্নাকাটি করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হাই উতাস করছি, আর কিন্তু কিচ্ছু করতে পারছি না। এটার মধ্যেই অনেক কিছু করতে পারছেন। আপনার যে অন্তর আত্মা 24টা ঘন্টা তাকে ডাকছে, আপনার পার্টনারকে ডাকছেন, যার সঙ্গে সম্পর্ক আছে তাকে ডাকছেন। সেই মানুষটা কোনোভাবেই ঠিক থাকতে পারবেন না, কারণ আপনার সাথে একটা সোলমেট কানেকশন হয়েছে। যখনই আপনার সাথে সোলমেট কোনো কানেকশন হয়ে গেছে, তখন আপনি যদি তাকে 10 বার মনে করেন, সে আপনাকে 2 বার মনে করবে, আর 2 বারই তাকে 2 বার মনে করাটাই তাকে আপনার কাছে টেনে আনবে। সে যে 2 বার মনে করছে, খুব স্ট্রংলি মনে করছে, খুব ডিপলি ভাবছে। আর যারা নেগেটিভ মানুষ, যাদের মধ্যে মনুষ্যত্বই নেই, যাদের মধ্যে মায়া দয়া নেই, ভালোবাসা নেই, সেই সব মানুষ যদি চলে গিয়ে থাকে, তাদের জন্য কখনোই আর ফিরে আসার চিন্তা ভাবনা করবেন না। আমি বললাম, দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল ভালো। খারাপ মানুষের সাথে সময়টা কাটিয়ে নিজের জীবনটাকে কেন খারাপ করছেন? ছেড়ে দিন না, ঈশ্বরের উপরে ছেড়ে দিন। আপনি যদি কোনো কর্ম না করে থাকেন, কর্ম করুন, কর্মে ধ্যান দিন, ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করুন। যেখানে গেলে আপনি একটু আনন্দ পাবেন সেখানে যাবেন। যেখানে শুধু দুঃখের গল্প আছে সেখানে কখনোই আপনি যাবেন না, তাহলে অন্যের দুঃখটা নিজের ঘাড়ে বয়ে নিয়ে বাড়ি আসা সমান হবে। কেন বলছি কথাগুলো? আপনার ভাগ্য ভালো আছে, আপনি ভাগ্যকে পরিচালনা করতে পারছেন না। কেন বলছি কথাগুলো? এখানে 4 অফ কাপসের কার্ড এসছে, 4 অফ কাপস। দেখুন, আপনি নিজেই দেখুন কার্ডটা, ওর কাছে 3টে কাপস আছে, মানে অপশন কিন্তু ওর কাছে অলরেডি 3টে আছে, আর একটা ডিভাইন দেখছে। তা সত্ত্বেও উনি মনমরা হয়ে চোখ বন্ধ করে বসে আছে। আপনি যদি দুঃখটাকে দুঃখ 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 করে সারাক্ষণ বসে থাকেন, আদারওয়াইজ আপনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, তাহলে আপনার জীবনে কোনো দিনই আপনি সুখ শান্তি পাবেন না, ধন ঐশ্বর্য আপনি পাবেন না। আপনার কাছে যা আছে সেটা খুশি থাকার চেষ্টা করুন, আর ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন
ইউনিভার্স দেওয়ার জন্য একদম প্রস্তুত। সব কিছু আপনাকে দিতে পারে ইউনিভার্স। আর ভালোবাসার মানুষ তো সামান্য ব্যাপার। চাইলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। অনেকেই বলে যে এগুলো একটা ভুলভাল বলে দিচ্ছে। যারা বলছে তারা নেগেটিভ এনার্জিতে থাকে, তাদের মধ্যে কোনো চেতনা নেই, তাদের মধ্যে বলে মন বলে কিছু নেই, তাদের মনের মধ্যে কোনো সততা নেই, ভালোবাসা নেই। যখনই একটা মানুষকে প্রতারণা করে, শত্রুতামি করে, একটা মানুষের ক্ষতি করে, তাদেরকে মানুষ বলা চলে না। তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আপনার সেই জিনিসটা আছে, আপনার ভেতরে মনুষ্যত্বটা আছে, মানবিকতা আছে, ভালোবাসা আছে। আপনার ভাগ্যকে আপনি নিজেই পাল্টাতে পারবেন। আপনি একজন ভালো মানুষ। সেই ভালো মানুষটাকে আপনি দেখার চেষ্টা করুন আয়নায় দাঁড়িয়ে আপনি বেশি না 3 মিনিট আপনাকে দেখুন, পুরো শরীরটা দেখুন, মনকে দেখুন, নিজের চোখ দেখুন, নিজের মুখটাকে দেখুন, ভালো করে দেখুন। দেখুন আপনার মধ্যে কোনো বিশিষ্ট কিছু আছে, সেটাকে আপনার বের করতে হবে। ভেতরে যে আপনার আত্মা আছে, একটা মানুষ আছে আপনার ভেতরে, সেটাকে আপনি দেখার চেষ্টা করুন। সবটাই আপনার উপরে। অনেকেই বলে যে দিদি এই বশীকরণ করব, কাজ হবে? কেন হবে না? তন্ত্রক্রিয়া কাজ হবে, 100-এ 200% কাজ হবে। কীরকম? আমি একটা কাজ করে দিয়েছি আপনাকে, বাট আপনি যদি সর্বক্ষণ বলতে থাকেন কাজটা কি হবে, কাজটা কি হবে, কাজটা কি হবে, কাজটা তো হচ্ছে না, তাহলে আমি যত বড়ই জ্যোতিষ হই না কেন, যত বড়ই তন্ত্র সাধনা হই কেন আপনাকে আমি কোনোভাবেই ফ্রুটফুল রেজাল্ট দিতে পারবো না। আমি আমার কাজ করব, আপনি আপনার কাজ করবেন। আপনার অন্তরাত্মা দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে জাদু, এটাই হচ্ছে সব কিছু। এটা আধ্যাত্ম যুগ। এই যুগে অল্পেতে ভগবান দর্শন পাওয়া যায়। আগেকার মুনি ঋষিরা হাজার হাজার বছর ধ্যান করে, জপ করে ভগবানকে দর্শন করেছেন। বাট এটা হচ্ছে আধ্যাত্ম যুগ। এই যুগে আপনি সামান্য কিছু করলেই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। এই ভিডিওগুলো সবার জন্য নয়। যাদের মধ্যে কোনো মানবতা নেই, মনুষ্যত্ব নেই, তাদের জন্য এই ভিডিও নয়। ভিডিওটা তাদের জন্য যাদের অন্তরে অনেক ভালোবাসা আছে, যারা সবসময় পজিটিভ এনার্জিতে থাকে, তারা এগুলো বুঝতে পারবে। এখানে কুইন অফ সোর্স এসছে। আপনার রিলেশন নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সম্পর্ক নিয়ে যদি কোনো কিছুর সাথে আপনার সম্পর্ক আছে, লাভ রিলেশন বলুন, পার্টনার রিলেশন বলুন, হাজব্যান্ড ওয়াইফ বলুন, যে রিলেশনই আপনি থেকে থাকেন না কেন, যে সম্পর্কেই আপনি থেকে থাকুন না, তার ভবিষ্যৎ কি হতে চলেছে, তার ভবিষ্যৎটা কিন্তু এখন থার্ড পার্টি কবলে আছে। যেখানে থার্ড পার্টি ইনভলভ আছে, সেই জায়গাটা তো কষ্ট পেতেই হবে। সে থার্ড পার্টি আপনার জীবন থেকে সরে যাবে কি না দেখব, ঠিক আছে?
সেই ভবিষ্যৎটা কি আছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। গাইড করো ইউনিভার্স। 1 2 3 4 5। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্স। ওয়াও, দারুণ দারুণ। ঠিক আছে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কি? এই সম্পর্কের ভবিষ্যৎটা উজ্জ্বল, কারণ 10 অফ পেন্টিকেল এসছে। এই সম্পর্কের ভবিষ্যৎটা খুবই খুবই ভালো। ভবিষ্যতে আপনি আপনার কোনো কিছু নিয়ে দুঃখ কষ্ট পেতে হবে না, কারণ দুঃখ কষ্ট আপনার জীবন থেকে দূর হতে চলেছে। কারণ আপনি মানসিক শান্তি বলুন, আর আপনার পরিবারের শান্তি বলুন, আপনার ভালোবাসার দিক থেকে শান্তি বলুন, সেই শান্তি আপনি অর্থের দিক থেকে যদি শান্তি পেতে চাইছেন, তবে চারিদিক থেকে আপনার ইউনিভার্স আপনাকে সাহায্য করবে। ইউনিভার্স সবসময় আমাদের সাহায্য করে থাকে, আমরা নিজেরা বুঝতে পারি না। তাই বলছি, আপনার পার্টনার এখন থার্ড পার্টি রিলেশনে আছে, যার দরুন আপনার প্রবলেম হচ্ছে। এখানে একটা সেলিব্রেশনের মুড, মানে সম্পর্কটা আপনার যেমনই খারাপ হয়ে থাক বা ভালো হয়ে থাক, সেই সম্পর্কটা কিন্তু ঠিক হতে চলেছে। সেই সম্পর্কটা আপনার সঙ্গে ভবিষ্যতে আপনি তার সঙ্গে সম্পর্কটা আপনার অটুট একটা বন্ধন থাকবে। তার একটা কার্ড, এটা 3 অফ কাপস। হ্যাঁ, সেই যে আপনি ভাবছেন আমার যে আগের সম্পর্ক, আমি যেভাবে আগে ছিলাম, আগে যেভাবে আমাকে ভালোবাসতো, সেই রকম আগের মতো করে মানুষটাকে আমি ফিরে পেতে চাই। তবে সেই মানুষটাকে সে আগের মতো করে কাছে পাবে। ঠিক আছে, এখানে বলবো ভবিষ্যৎ নিয়ে ভাবছো, অর্থ নিয়ে ভাবছো, অর্থকড়ি নিয়ে প্রবলেম হচ্ছে। অর্থের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটাও ভবিষ্যতে উজ্জ্বল আছে। প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। এখানে আমি অনেককে বলবো যে থার্ড পার্টি যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টিটা তোমার জীবন থেকে চিরদিনের মতো সরে যাবে। কারণ সে যদি স্বামী স্ত্রী হয়ে থাকে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকে, ইভেন অন্য কারোর সাথে যদি রিলেশনে থেকে থাকে, সেই মানুষটির সাথে তার বিচ্ছেদ হতে চলেছে। কোনোভাবেই সে সেই মানুষটার সাথে আর কোনোভাবে থাকতে পারবে না। তোমার সম্পর্কটাই সে মেনে নেবে, তোমার সম্পর্কটাকেই সে ভালোবাসবে। দ্য ফুল মুনের এনার্জি, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে দেখুন। একটা ফুল মুন মানে আনন্দ, উচ্ছ্বাস, একটা সেলিব্রেশন, একটা মানে খুশির মোমেন্ট, যাই বলুন না কেন, সম্পর্ক, ভবিষ্যতের সম্পর্কটা এতটাই উজ্জ্বল। হ্যাঁ, পজিটিভ এনার্জিতে সে মানুষটি ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তার মনের মধ্যে সব কিছু আছে, যেমন ভালোবাসা যা দরকার হয়। আমরা যেটা পেলে খুশি হব, সেই খুশিটা আপনার মধ্যে আসবে, সেটা খুব খুব তাড়াতাড়ি। ভবিষ্যৎ আপনার কখনোই খারাপ যাবে না, ভবিষ্যতে আপনি খুব ভালো থাকতে পারবেন। ইভেন আপনার সম্পর্ক নিয়ে আপনি একটা মানে সম্পর্কটা আপনার এতটাই মধুর হবে, যে সম্পর্কটা আপনি কোনোদিন ভাবতে পারেননি। ঠিক আছে, এখানে বাটা মাথা ডেক এসছে 9 অফ পেন্টিকেল। মনের মানুষ, অর্থ, ভালোবাসা, যাই কিছু বলুন, সম্পর্ক, সব কিছুর একটা পজিটিভ কার্ড। সব কিছুর
ঊর্ধ্বে এই কার্ডটা এতটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ভবিষ্যতে কোনো রকম দুঃখ কষ্ট তুমি আর পাবে না। তোমার খুশি তোমার দোর গড়েতে আছে। তোমাকে ঈশ্বর, ইউনিভার্স যাই বলো না কেন, ডিভাইন তোমাকে সবটা পরিপূর্ণভাবে দিয়ে রেখেছে, কারণ তোমার ভাগ্যে কোনো দোষ নেই। সাময়িক আমরা কর্মের ফল ভোগ করি, কর্মটা আমরা যেমন করি তেমন ফল ভোগ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাই বলে একটা অপশন আছে, সেটা তোমরা অন করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।